ব্যাপারটা কি ছিল? ব্যাপার ছিল এখানে তাদের বক্তব্য আমাদের কাছে আছে, হাদিসে আছে, কোরআন শরীফে আছে। বক্তব্যর সমস্যাটা ছিল এখানেই যে তারা চিন্তা করতে লাগলো যে তো আমাদের মতোই তো একজন মানুষ, আর উনি বলতেছে সে নবী হয়ে গেছে। এটাই ছিল সবচাইতে বড় সমস্যা। আমাদের মতোই একজন, উনি আবার নবী হয়ে গেছে। কোরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে ওই সময়কার লোকগুলি বলছে মা লিহাদার রাসূল ইয়াকুলু তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এটা আবার কেমন রাসূল হইলো, আমাদের মতো খাওয়া দাওয়া করে, আমাদের মতো বাজারও করে, সে আবার নবী। এটাই তো ছিল নাকি সমস্যা, আর না আর কোনো কিছু ছিল। বংশগত দিক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কম ছিল নাকি? সেটা কোন দিক থেকে তো নবীর মর্যাদা কম ছিল না। কিন্তু গালাগালি মার শুরু হয়ে গেল। সমস্যাটা ছিল এখানেই যে ইনি আমাদের মতো এক মানুষ। আর এটা শুধু আমাদের নবীকে নয়, সব নবীকে তারা বলেছে। আপনারা সূরা ইয়াসিন তিলাওয়াত করেই থাকেন। সূরা ইয়াসিনের প্রথম পৃষ্ঠাতে মানে ২য় নম্বর রুকুতে এই বক্তব্য আছে যে ওই কাফেররা বলছে সব নবীদেরকে, মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা কিছুই না, আমাদের মতো এক মানুষ। সব নবীদেরকে এরা বলছে। আমার নবীকেও বলছে মা লিহাদার রাসূল ইয়াকুলু তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এটা আবার কি করে নবী হয়ে গেল, আমাদের মতো খাওয়া দাওয়া করে, আমাদের মতো মার্কেটিং করে। সমস্যাটা এখান থেকেই শুরু। আর ওই তখন যে সমস্যা ছিল মাঝামাঝিতে হয়েছিল, আজও আছে, আগামীকাল এবং কিয়ামত পর্যন্ত এই সমস্যাই থাকে। তখনকার কাফিররা বলছিল রাসূল কি করে দাবি করে সে খাওয়া দাওয়া আমার মতো করে বা মার্কেটিং আমার মতো করে। আর আজকালকার নব্য ওহাবিরা বলে রাসূল আমার মতো, তোমার মতো, 10 জনের মতো, আমি যেমন বিয়ে করছি 3 জন যেমন বিয়ে করছে, আমি যেমন মানে এত সব কথা বলে। ওরা বলছিল যে কি করে রাসূল হইলো আমাদের মতো খাওয়া দাওয়া করে আর মার্কেটিং করে। আর এখনকার এরা বলে তার শব্দ বলেন এটা আমার মতো তোমার মতো হইতে হইতে বলতেছে যে মানুষের যে সাধারণ জন্ম সিস্টেম, বীর্য যেটা দিয়ে আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন, বলতে বলতে বলতেছে নবীকেও তেমন একটা বীর্য দিয়ে আল্লাহ তৈরি করেছেন। এজন্য একটি কথা বলেই শেষ করব, সেটা হলো এই, আপনি আমি যদি কোরআন শরীফের দিকে তালাশ করি, কোরআনকেই তো ফলো করা লাগবে নাকি? কথা বলেন সবাই, যদি বলেন কোরআনকেই তো, কোরআনই হলো আমাদের গাইডেন্স। এবার কোরআনে আর একটু দেখেন যে আপনার আর নবীর, আমার আর নবীর জন্ম সম্পর্কে কি আলোচনা হয়েছে। আচ্ছা, আমাদেরকে কোরআন শরীফ দেখেন, কোরআন শরীফ তো মানবো আমরা সবাই, হাদিস নিয়ে একটু ঝামেলা করে নাকি? হাদিসও মানা লাগবে ভাই সাহেব, সবাই জুড়ে বলেন হাদিস মানা লাগবে। আজকাল কিন্তু বলে যে কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। আমরা কিন্তু কোরআন এবং হাদিস দুইটাকেই মানি। সবাই জুড়ে হাত উঠে দেখেন মানেন কিনা? ওই তো কোরআন এবং হাদিস দুইটাইকে মানা লাগবে। রাসূল বলেছেন আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার সুন্নাত। দুইটাকেই মানা লাগবে। আচ্ছা, আপনারা মানুষ জন্ম বৃত্তান্ত সম্পর্কে কোরআন শরীফকে যদি জিজ্ঞাসা করি তো কোরআন বলবে যে আমি তোমাদেরকে মাটি দিয়ে, মাটি থেকে তৈরি করেছি। তোমাদেরকে আমি মাটি থেকে তৈরি করেছি নাকি? আল্লাহ আমাদেরকে মাটি থেকে তৈরি করেছে। এবার যদি রসুলের ব্যাপারটা নিয়ে কোরআনকে জিজ্ঞাসা করি, রসুলকে আল্লাহ কিভাবে কি করছেন?
তখন আমি সব আলিমদেরকে বলি যে একটি আয়াত কোরআন শরীফের দেখাও যেখানে আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন যে আমিও তোমাকে মাটি থেকে তৈরি করেছি। ডাইরেক্ট এমন কোন শব্দ নাই। তাহলে কি আছে কোরআনটা খুঁজে পাওয়া যায়? দুইটা শব্দ পাওয়া যায়, আল্লাহুম্মা সাল্লি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আসছেন নূর। এই নূর নিয়ে যে ঝামেলা শুরু হলো, আজকে এমন আছে আমাদের মধ্যে, এমন লোক আছে আল্লাহ রাখছে, আর এই তাদের আমি ধন্যবাদ দিই যে আপনি যতই বুঝান রাসূল যে একদম নূরের তৈরি, নূরের, এটা মানতে চাইবে না। কেন যেন তাদের মাথা ব্যথা হয়। ওই যুগের যেমন হয়েছিল আজকেও সেটা আছে এবং এইটা চলবে। এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবের পরিচয় দেওয়ার জন্য ইন্তজাম করলেন মেরাজ শরীফ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই হলো মেরাজ। মেরাজ শরীফে যদি যাওয়ার সব ইতিহাস আপনারা এবার চিন্তা করেন তো দেখবেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক পরিচয়টা আল্লাহ মানুষের সামনে উপস্থাপন করতে চান। নবুয়তি প্রকাশের 12 বছর পর্যন্ত সংগ্রাম যুদ্ধ চলছিল। শুধু সমস্যাই ছিল এখানে যে রাসূলকে তারা তাদের মতো একজন মনে করত। এজন্য আল্লাহ তাআলা 12 বছর নবুয়তি প্রকাশের পরেও এই জমিনে, মক্কার জমিনে অবস্থান করছিলেন, কিন্তু তারা নবীকে গ্রহণ করতে পারতেছিল না, নবীর আসল পরিচয় পায় নাই। তাই তো কোরআন শরীফে আল্লাহ বলছেন তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। কোরআন শরীফের একটি আয়াত, আপনারা সেই আয়াতের তরজমাটা একটু শুনেন। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, নবী আপনি দেখবেন ওই কাফিরদের, মক্কার মুশরিকদেরকে, তো তারা আপনার দিকে নজর করে দেখতেছে। তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা, আপনার দিকে নজর করে তারা দেখতেছে। ওহুম লা ইউবসিরুন, আসলে তারা আপনাকে দেখতেছে না। এটা কেমন কথা? নজর করে দেখতেছে, চাইতেছে আপনার দিকে, আপনাকে কিন্তু দেখতেছে না। এর মধ্যে কোনো রহস্য আছে কিনা? এই আয়াতের মধ্যে একটা রহস্য পাওয়া যায় কিনা? আপনার দিকে নজর করে দেখতেছে অথচ আপনাকে তারা দেখতেছে না। এর মানেই হলো এই কাফির মুশরিকিন যারা, এরা নবীর দিকে যখন নজর করে চায়, দেখে, তো তারা দেখে তাদের মতো একজন মানুষ। আর ইমানদার যখন নবীর দিকে চায় তখন এই চিন্তা, এই দৃষ্টিভঙ্গিতে নজর করে না। যখনই চায় তো চাই দেখে তিনি হলেন আল্লাহর রাসূল। সবাই জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে তৈরি করেছেন? এবার কোরআন যদি নিজে বলে লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আসছেন, ওয়া কিতাবুম মুবিন, এবং কোরআন শরীফ। দুইটি জিনিস, একটা হলো নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আরেকটি হলো কোরআন শরীফ। তাহলে এবার এই রাসূলকে নূর মানতেছে না, সেই মানার জন্য আল্লাহ সিস্টেম করে দিলেন যে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন সারা দুনিয়ার মানুষকে, কোনো বুদ্ধি শক্তি যুক্তিতে যেটা আসে না এমন একটি কাজ করে দিলেন। যেমন মক্কা শরীফ থেকে মসজিদুল আকসাতে রাত্রের সামান্য একটু অংশের ভিতরে যাওয়া আসাটা কোনো মানুষের, সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। সবচাইতে দ্রুত যান যেটা উট, সেটা দিয়ে সফর করলে 1 মাস 1.5 মাস সময় লাগে। কিন্তু আল্লাহর হাবিব
এক রাত্রে সামান্য একটু সময়ের ভিতরে সফর করে আসছেন। যদি বলেন আসছেন কিনা, সেখান থেকে দুনিয়ার মধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করেছেন। সশরীরে নবী গেছিলেন না স্বপ্নে গেছিলেন? সবাই একটু জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। সশরীরে কল্পনায় গেছিলেন না বাস্তব? তাইলে এই দুনিয়ার মধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করলেন কোন মেশিন ফিট করে কে দিছিল? তাইলে দুনিয়ার কোন মানুষের সম্ভব নাকি যাওয়াটা এইভাবে? যদি অন্য কোন মানুষ যেতে হয় তাহলে এক মেশিনের ভিতরে ঢুকতে হবে, অক্সিজেন নিতে হবে নাকি? অক্সিজেন সাথে ছাড়া সেখানে গেলে শ্বাস নিতে পারবো না। আমার নবী যে গেলেন অক্সিজেনের বাক্স কে ফিটে লাগাইছিলেন? তুমি তো তাহলে তোমার মতো কিনা? রসুল যে আমার মতো কত সমস্যা আমরা আছি, রসুলকে মানুষও মানতে হবে, আবার এটাও মানতে হবে যে আমাদের মতো